2025-26 অর্থবছরের বাজেট ঘোষণার পর পরিবর্তন আসতে পারে বিভিন্ন পণ্যের দামে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ ঘোষিত 7,90,000 কোটি টাকার বাজেটে বেশ কিছু পণ্যে ভ্যাট শুল্ক ও কর বাড়ানো হয়েছে। আবার কিছু ক্ষেত্রে কর ছাড় ও ভর্তুকি প্রদান করা হয়েছে। ফলে কিছু পণ্যের দাম বাড়বে, কিছু কমবে। এই বাজেটের ফলে দাম বাড়তে পারে প্লাস্টিকজাত টেবলওয়্যার, কিচেনওয়্যার, হাইজেনিক ও টয়লেট সামগ্রীর, যেগুলোর উৎপাদন পর্যায়ে ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। মোবাইল ফোন উৎপাদনে ভ্যাট সুবিধা কমায় ফোনের দামও বাড়তে পারে। সিগারেট পেপার আমদানিতে শুল্ক 150% থেকে 300% করায় ধূমপায়ীদের খরচও বাড়বে। ওয়াশিং মেশিন ও ওভেনের ভ্যাট সুবিধা আংশিক প্রত্যাহার হওয়ায় এসব ইলেকট্রনিক সামগ্রীর দামও বাড়বে। গ্যাসের সিলিন্ডারে ভ্যাট অব্যাহতি প্রত্যাহার হওয়ায় এর দামও বেড়ে যাবে। বিদেশি চকলেট আমদানিতে শুল্কায়ন মূল্য বাড়ানোয় তা বেশি দামে কিনতে হবে। এছাড়া অনলাইনে পণ্য বিক্রয়ে কমিশনের উপর ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করায় অনলাইন কেনাকাটা খরচও বাড়বে। নির্মাণ খাতে সেবায় ভ্যাট বেড়েছে, যা নির্মাণ ব্যয়ও বাড়াতে পারে। কটন, সুতা ও কৃত্রিম আঁশে কেজি প্রতি কর 3 টাকা থেকে 5 টাকা করায় কাপড়ের দাম বাড়বে। ব্লেড উৎপাদনে ভ্যাট বেড়ে দাঁড়িয়েছে 7.5%। ওটিটি প্ল্যাটফর্মে 10% সম্পূরক শুল্ক আরোপে কন্টেন্ট দেখতে খরচ বাড়বে। সাবান ও শ্যাম্পুর ভ্যাট সুবিধা কমায় এদের দামও বাড়বে। বিভিন্ন এমএস পণ্যের উৎপাদনে সুনির্দিষ্ট কর 20% বাড়ানোয় এদের মূল্য বৃদ্ধি পাবে। অন্যদিকে যেসব পণ্যের দাম কমতে পারে তার মধ্যে রয়েছে আইসক্রিম। এতে সম্পূরক শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। স্যানিটারি ন্যাপকিন ও তরল দুধে ভ্যাট অব্যাহতি থাকায় এগুলোর দাম কমবে। বল পয়েন্ট কলমেও কর ছাড় দেয়ায় শিক্ষার্থীরা কম দামে কলম কিনতে পারবে। রেফ্রিজারেটর, ফ্রিজার ও এসির উপকরণ আমদানিতে সম্পূরক শুল্ক অব্যাহতি থাকায় এই পণ্যগুলোর দামও কমবে। কম্পিউটার মনিটরের ক্ষেত্রে এখন 30 ইঞ্চি পর্যন্ত ভ্যাট অব্যাহতি থাকায় বড় মনিটর সস্তায় পাওয়া যাবে। ই-বাইকের উৎপাদনে অতিরিক্ত ভ্যাট মওকুফ হওয়ায় এর দামও কমতে পারে। ক্যান্সার প্রতিরোধক ঔষধের কাঁচামালে শুল্ক অব্যাহতি থাকায় ঔষধের দাম কমবে। হাসপাতালের বেড ও আইসিইউ ইউনিটের যন্ত্রাংশে ভ্যাট অব্যাহতির ফলে স্বাস্থ্যসেবার ব্যয় কিছুটা কমে আসবে।